যে এই সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয় তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায় সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো ময়ূর তার পেখম যদি কাকের উপরে পড়ানো হয় কাক কি ময়ূর হয়ে যায়? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায় আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশে আমরা বাংলাদেশে আর কোন ফেসিবাদী ব্যবস্থা চাই না।